আজকে আমরা খাবো নতুন এক রকমের বাঁধাকপির তরকারি চিংড়ি মাছ দিয়ে। তার জন্য প্রথমেই আমরা কেটে রাখা আলুটিকে সুন্দর করে ভেজে নেব। আমরা সবাই কত রকমেরই না বাঁধাকপি খেয়েছি, বাঁধাকপি মাছের মাথা দিয়ে, শুধু আলু দিয়ে, কড়াইশুঁটি দিয়ে, কিন্তু এটা একটা অন্য পদ্ধতি। আশা করি আপনারাও এই রেসিপিটি পুরো দেখবেন এবং দেখার পর যদি ভালো লাগে তাহলে রেসিপিটি ঘরে বানিয়ে নিজেরা খাবেন এবং নিজেদের প্রিয়জনদেরও খাওয়াবেন। আলুটা ভাজার সময় নুন হলুদ দিয়ে দিচ্ছি। নুন হলুদটা দিয়ে একেবারে আলুটা ভেজে নেব। ভাজার সময় আলুটিকে আপনারা চাইলে ঢেকেও রাখতে পারেন, ঢাকা দিলে তাড়াতাড়ি আলুটা সিদ্ধ হয়ে যাবে। আর মাঝে মধ্যে দেখে নেবেন যে আলুটা ঠিকঠাক ভাজা হচ্ছে কিনা আর নিচে পোড়া তো লেগে যায়নি। আসুন, আলুটা যতক্ষণে আমাদের ভাজা হচ্ছে ততক্ষণে আমরা মশলাটা প্রিপেয়ার করে নিই। মশলাটার জন্য লাগবে অল্প টমেটো কুচি, আদা কুচি, লঙ্কা কুচি এবং পেঁয়াজ কুচি। তো আমি যেহেতু মিক্সিতে বেটে নেব তাই দেখতেই পাচ্ছ কিভাবে আমি কেটে নিয়েছি। আমি মিক্সিতে মশলাটা বেটে নিয়েছি আর দেখতে পাচ্ছ মশলাটা কি সুন্দর রেডি হয়ে গেছে আমাদের। আজকে যেহেতু আমরা বাঁধাকপি চিংড়ি মাছ দিয়ে করব, তাই জন্য আমি মশলাটাও রেডি করার সময় ওটাতে পেঁয়াজ দিয়েছিলাম। আশা করি তোমরা বুঝতে পেরে গেছো। আমাদের আলুটা ভাজা হয়ে গেছে, এবার আলুটাকে আমরা তুলে সাইড করে দিলাম। ওই তেলে অল্প তেল আরেকটু অ্যাড করে নিয়ে তেলটাকে পুরো গরম হতে দেবো। গরম হয়ে গেলে দিয়ে দেবো ফোড়নে তেজপাতা আর জিরে। হালকা নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দেবো আমাদের বেটে রাখা মশলাটা। মশলাটা কিন্তু খুব সুন্দর করে কষাতে হবে। মশলাটাকে ঠিক এইভাবে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে। আর এর মধ্যে অ্যাড করব আমি অল্প সামান্য একটু জল, যাতে পোড়া না লেগে যায়। আর আমাদের মশলার বাটিতে অল্প মশলা লেগেছিলো, সেটাকেও আমি ওয়েস্ট করবো না, সেটাকেও আমি ইউজ করে নেব। মশলাটা কষে আসছে, এবার এর মধ্যে আমি দিলাম 2 চামচ নুন স্বাদ অনুসারে। তারপর আরেকটু নাড়াচাড়া করে এর মধ্যে এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো এবং তারপর খুন্তির সাহায্যে হলুদটাকে খুব সুন্দর করে মিশিয়ে দেবো মশলার সাথে এবং মশলাটাকে আরেকটু কষিয়ে নিয়ে তার মধ্যে অ্যাড করব কড়াইশুঁটি। শীতকালে বাঁধাকপি হোক বা ফুলকপি যে কোনো রান্নায় কড়াইশুঁটিটা কিন্তু খুব সুন্দর লাগে। কড়াইশুঁটিটা দিয়ে হালকা নেড়ে চেড়ে ওর মধ্যে দিয়ে দেবো এবার আমরা জিরের গুঁড়ো 2 চামচ পরিমাণ অনুসারে। জিরে গুঁড়োটা দেওয়ার পর এবার ওটাকে আমরা আরও একবার নেড়ে চেড়ে নেব। মশলাটাকে ভালো করে মিশিয়ে দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে তারপর আমরা এর মধ্যে দিয়ে দেবো আমাদের রান্নার আজকে মেন উপকরণ, সিদ্ধ করে রাখা বাঁধাকপি। বাঁধাকপিটা কিন্তু সুন্দর করে কুচিয়ে নেবে, একেবারে কুচাতে হবে না, একটু দানা থাকলেও হবে। দানা মানে হালকা পাতাটা বড়, ঠিক আছে? এবার যার যেরকম বাঁধাকপি খেতে ভালোবাসে সেরকমভাবে তারা করে নিয়ে সিদ্ধ করে নেবেন আগে বাঁধাকপিটাকে নুন দিয়ে। বাঁধাকপিটা সিদ্ধ করে জল ঝরিয়ে বাঁধাকপিটা প্রথমে আলাদা করে রেখে দেবেন। তারপর যখন মশলাটা কষানো হয়ে যাবে তার মধ্যে দিয়ে দেবেন সিদ্ধ করে রাখা বাঁধাকপি। দিয়ে সুন্দর করে বাঁধাকপিটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেবেন। মশলাটা একদম ভালোভাবে মিশতে হবে কিন্তু, তাই জন্য অনেকক্ষণ ধরে মশলাটার সাথে বাঁধাকপিটাকে নাড়াচাড়া করবে। এবং এতেই ছুটি নয় কিন্তু, বাঁধাকপিটাকে হালকা ঢাকতেও হবে। ঢেকে নিয়ে কিছুক্ষণ রাখবো। 2 মিনিট পর ঢাকা সরিয়ে দেখে নেব বাঁধাকপি থেকে আবারও জল বেরিয়ে গেছে। এই জলটাকে এবার পুরোপুরি টানতে হবে। এর মধ্যে কিন্তু আমরা কোনো রকমের জল আলাদা করে দেব না। চিংড়ি মাছটা আমি আগে থাকতেই ভেজে নিয়েছি আর ভেজে রাখা আলুটাও এবার দিয়ে দেবো। চিংড়ি মাছটা আমি মিডিয়াম সাইজের নিয়েছি, আপনারা চাইলেন কুচো চিংড়িও নিতে পারেন বা ওর থেকে আরেকটু বড় যেটা আমি নিয়েছি, বা তার থেকেও আরেকটু বড় সাইজের মিডিয়াম চিংড়ি নিতে পারেন, যার যেরকম খাওয়ার ইচ্ছা। তারপর সুন্দর করে চিংড়ি মাছটা আর আলুটাকে বাঁধাকপির সাথে খুব ভালোভাবে মিশিয়ে দেব এবং মিশিয়ে দেওয়ার পর সুন্দর করে নাড়বো যাতে নিচে পোড়া না লেগে যায়। আর বাঁধাকপিটা কিন্তু তখনই খুব ভাল লাগে যখন বাঁধাকপিটা সুন্দর করে কষানো হয়, তাই জন্য মাঝে মাঝে আমরা ঢেকে দেব আর ঢাকা সরিয়ে দেখেও নেব যে পোড়া লাগছে কিনা। আর এরপর আমি রেডি করছি এখন গরম মশলা। গোটা গরম মশলাগুলোকে আমি শিলে বেটে নেব। তার জন্য নিয়েছি 2টো এলাচ, 2টো দারচিনি আর অল্প কটা লবঙ্গ। বেশ সুন্দর করে প্রথমে দারচিনি এলাচ লবঙ্গগুলোকে হালকা
পাতা করব, দিয়ে জল দিয়ে সুন্দর করে বেটে নেব মশলাটাকে। মশলা কিন্তু শিলনোড়াতেই আমাদের আগে থেকে চলে আসছে। এখন মিক্সির জন্য অনেক সময় হেল্প হয়ে যায়, তাড়াহুড়ো বলো বা গায়ে খাটনি করতে হয় না, কিন্তু বেস্ট টেস্টটা আসে কিন্তু বাটা মশলা, যেটা শিলনোড়ায় বাটা হয়। আর সেটার গন্ধ, সেটার স্বাদ একটা আলাদাই অনুভূতি, খাবারের জন্য টেস্ট 10 গুণ বাড়িয়ে দেয়। গরম মশলা বাটা কমপ্লিট। আসুন এটাকে আমি এবার অন্য একটা পাত্রে উঠিয়ে নেব। আর তার সঙ্গে এবার আমরা ঢাকা সরিয়ে দেখেও নেব বাঁধাকপিটার কেমন অবস্থা, কতটা জল টেনেছে। দেখুন কি সুন্দর ধোয়া বেরোচ্ছে, বাঁধাকপির সুন্দর গন্ধও দিচ্ছে কিন্তু এখন থেকেই। এরপর যখন গরম মশলাটা দেওয়া হবে তখন তো আরোই সুন্দর গন্ধ বেরোবে। বাঁধাকপিটা বেশ ভালোই জল টেনে নিয়েছে, এটাকে আরেকটু নাড়াচাড়া করতে হবে, কারণ আমরা বাঁধাকপি একটুখানি ভাজা ভাজা বেশি খেতে ভালোবাসি। অনেকে ঝোল ঝোল খায়, কিন্তু আমরা এখানে ভাজা ভাজা খাই, মানে অনেকক্ষণ ধরে নেড়ে চেড়ে পুরো একদম শুকিয়ে দিই বাঁধাকপিটাকে, ওটাই বেশি টেস্টফুল লাগে আমাদের জন্য। এবার আপনারা কীরকম খান বাঁধাকপি, ঝোল ঝোল না একটু গা মাখা মাখা না একদম শুকানো, কমেন্টে করে জানাবেন কিন্তু। বাঁধাকপিটা কিছুক্ষণ পর পর নাড়ছি, আবার ঢাকা দিয়ে রাখছি, এইভাবে করতে করতে অল্প একটুখানি জল দিলাম, কারণ নিচে পোড়া লেগে যাওয়ার অবস্থা হয়েছিল, যাতে পোড়াটা না লাগে তাই জন্য বাঁধাকপিটাতে একটু জল দিয়ে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। দেখুন কি সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প সামান্য চিনি স্বাদ অনুসারে। আমরা ঘটি নয় কিন্তু যে একেবারে মিষ্টি মিষ্টি খাবো, আমাদের বাঁধাকপি বাঙাল বাড়ির বাঁধাকপি, একদম ঝাল ঝাল, কিন্তু স্বাদ অনুসারে একটু চিনি না দিলেই না, তাই সামান্য চিনি এবং তারপর বেটে রাখা গরম মশলা। এবার এটাকে আমরা আরেকটু নাড়াচাড়া করে মিশিয়ে নেবো বাঁধাকপির সাথে। বাঁধাকপিটা যেহেতু নাড়তে একটু অসুবিধা হয়, তাই মাঝে মধ্যে সাঁড়াশিটাও ব্যবহার করতে হয়, নাহলে ঠিক জুত হয় না, ভালো করে নাড়াচাড়া করা যায় না। এই দেখুন কি সুন্দর বাঁধাকপিটার রং এসছে। বাঁধাকপিটা ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমাদের বাঁধাকপি প্রায় শেষের দিকে তৈরি হয়ে এসছে আমাদের চিংড়ি মাছের বাঁধাকপি। ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। প্রথমবার প্রচেষ্টায় এই ভিডিওটি আমরা আপলোড করছি সোশ্যাল মিডিয়াতে। আশা করি আপনারা তাতে আমাদের সহযোগিতা করবেন এবং পাশে থাকবেন। তাই এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, এবং ফেসবুকে দেখতে পেলে অবশ্যই ফলো করবেন চ্যানেলটিকে এবং সাবস্ক্রাইব করবেন ইউটিউবে। থ্যাংক ইউ, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।